হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তগণ চরণ। এখন শুনবেন ভগবান নরসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। এই ব্রত পালন করলে কি ফল, পালন না করলে কি ফল, পালন যারা করেছে তারা কি কি ফল পেয়েছে, আর বিশেষ করে এই ব্রত পালনের বিধি বা কী। তো একসময় ভগবান নৃসিংহদেবকে প্রহ্লাদ মহারাজ দণ্ডবত প্রণাম করেছেন, প্রভু আমি বা কে, আমি কি পুণ্য করেছিলাম, আমি আপনার এত একনিষ্ঠ ভক্তিপরায়ণ শ্রদ্ধাযুক্ত ভক্ত হয়েছি, আপনি যদি কৃপা করে বলেন। আরেকটা প্রশ্ন, প্রভু এই ব্রত কিভাবে পালন করা উচিত। তখন ভগবান বললেন, তুমি জানো প্রহ্লাদ, এই ব্রত দিন আমি আবির্ভূত হয়েছিলাম বৈশাখে শুক্ল পক্ষে চতুর্দশীর দিনে। আর এই ব্রত যদি বিশেষ করে শনিবার হয় আর তাতে 7টি নক্ষত্র থাকে, কোটি কোটি গুণ ফল বেশি পাওয়া যায়। কিন্তু যদি ত্রয়োদশী যুক্ত ব্রত যেন কেউ না করে, পঞ্চমী যুক্ত যেন ব্রত করে। শোনো, আমি এই ব্রত বিষয়ে বলছি। বিশেষ করে এই শব্দটা বৃহৎ নৃসিংহ পুরাণে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা আছে। যখন প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করলেন, করার পর বলছে, জানো এই ব্রত প্রত্যেকটা ব্যক্তির করা উচিত, কারণ মত প্রীতির জন্য আর বিশেষ করে জন্মমৃত্যু জরাবেদির চক্র থেকে মুক্তি হওয়ার জন্য মানবের প্রত্যেকটা মানব যেন এই ব্রত করে। আর যে ব্যক্তি এই ব্রত করবেন না, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য এই জগতে থাকবে ততদিন তাকে নরকে বাস করতে হবে। আর এই ব্রত যারা করবে সমস্ত রকমের সদ্গুণ এবং সৌভাগ্যের অধিষ্ঠাতি হবে। আর যিনি ব্রত পালন করবে না, পৃথিবীতে এমন কোনো দুষ্কর্ম পাপকর্ম নেই যাকে তাকে স্পর্শ করতে পারবে না, সমস্ত পাপের ভাগী হবে। তো ভগবান বললেন, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো কিভাবে তুমি আমার ভক্ত হলে। তো আমি তোমাকে সুন্দর একটা কাহিনী যেটা ঘটেছিল বলছি, শোনো। তো বিশেষ করে তুমি একসময় পুরাকালে দেব শর্মা বলে এক বসু শর্মা বলে এক ব্রাহ্মণ, তিনি অবন্তিকা নগরে বাস করতেন। তিনি সমস্ত সদ্গুণে গুণান্বিত ছিল, ব্রাহ্মণের যতগুলো গুণ, এবং তার এক মহান গুণ ছিল তিনি বৈষ্ণব ছিলেন। অত্যন্ত সদাচার পরায়ণ, অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, এবং তার স্ত্রীর নাম ছিল সুশীলা। তিনিও স্বামীর অত্যন্ত অনুগত এবং আজ্ঞাবর্তী, এবং তিনিও সমস্ত সদ্গুণে গুণান্বিত আদর্শ গৃহস্থ। এই বসু শর্মা ব্রাহ্মণের ক্রমান্বয়ে 5টা পুত্র হয়, আর 4টা পুত্র সমস্ত পিতার সমস্ত সদ্গুণে গুণান্বিত হয়। সদাচার পরায়ণ, নিষ্ঠাপরায়ণ, ধর্মপরায়ণ, রুচিপরায়ণ। কিন্তু তার কনিষ্ঠ পুত্র যে বসুদেব বলে খ্যাত ছিল, সে তো কোনো রকমের পুণ্য করেনি, এমনকি কোনোদিন স্কুলেও পড়েনি, এবং তার ছোটোবেলার থেকে সমস্ত অসৎ গুণে গুণান্বিত ছিল। নেশা, জুয়া, আমিষ, বিশেষ করে তিনি খুব অল্প বয়সে বিশ্বাসক্ত হয়ে পড়েন, এবং এমন কোনো পাপকর্ম নেই তিনি করেননি। কোনো এক ঘটনায় এই বসুদেব, এই ব্রাহ্মণের, বসুশ্রেষ্ঠ ব্রাহ্মণের, বসু শর্মা ব্রাহ্মণের কী হয়েছে না, তার এই ছোট পুত্র, তার অর্থাৎ বসুপুত্র, আমরা পুত্রের নাম বাসুদেব, এই বাসুদেবের সঙ্গে সে বেশ্যার, অর্থাৎ যে বেশ্যার সঙ্গে তিনি থাকতেন, তার একদিন ঝগড়া হয়। সেই ঝগড়া এত তুমুল আকার ধারণ করে, আর সেই দিন ছিল এই নৃসিংহ চতুর্দশী। দুজনের মন ক্ষুণ্ণ হয়ে যায়, এও কিছু খায় না সারাদিন, অর্থাৎ বসুদেব এই ব্রাহ্মণের সন্তান, আর সেই বেশ্যাও কিছু খায় না। দুজন না খাওয়ার ফলে সারা দিন খায়নি, সারা রাতও খায়নি, এবং তারা জানতো না যে আজকে নৃসিংহ চতুর্দশী। তাদের অজ্ঞাতবাসে স্বীকৃতি হয়, আর স্বীকৃতি হওয়ার ফলে আজ ভগবান নৃসিংহ বলছেন, তুমি সেই প্রহ্লাদ, তুমি সেই ব্রাহ্মণের, অর্থাৎ বসু শর্মার পুত্র বাসুদেব ব্রাহ্মণ, যে সমস্ত অবগুণে গুণান্বিত ছিল। অজ্ঞাতবশত তোমার এই নরসিংহ চতুর্দশী আমার ব্রত পালন হয়েছিল বলে তুমি আজ আমার এত বড় ভক্ত হয়েছ। আর যে গণিকা, যে বেশ্যা, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হন, এবং তিনিও মহান গুণে গুণান্বিত হন। বিশেষ করে ওই সেই বেশ্যা, তিনি অত্যন্ত ভুবনচারিণী, অত্যন্ত সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হয়, এবং আমার অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে তিনি অনেক বছর ধরে
সুখভোগ করে তারপর তিনি আমার ধামে আসেন। এবং আমি যখন এই জগতে অবতীর্ণ হব বলে সংকল্প করলাম, তুমিও আমার সাথে আজ অবতীর্ণ হয়েছে। শোনো, যদি কোনো ধূর্ত নারী এই ব্রত অনুষ্ঠান করে, তারাও ঠিক ওই বেশ্যা যেমন সদ্গতি লাভ করে অন্তিমে আমাকে প্রাপ্ত হয়েছে, তারা প্রাপ্ত হবে। পূর্বে বসুদেব নামে তুমি যে বিপ্রনন্দন ছিল, আজ তুমি আমার এই মহান ভক্ত পরিণত হয়েছ। সেই জন্য আর এই ব্রত যারা পালন করবে তাদের কী হবে না, পুত্রহীনের পুত্র হবে, দীন এবং দরিদ্র ব্যক্তি কুবের তুল্য ধন প্রাপ্ত হবে, তেজস্কামী ব্যক্তি তারা অত্যন্ত তেজ লাভ করবে, রাজ্যকামী ব্যক্তি রাজ্য লাভ হবে, আয়ুষ্কামীর ব্যক্তি শিব সদৃশ তারা আয়ু লাভ করবে। আর এই ব্রত অনুষ্ঠান করার ফলে সবাই অন্তিমে আমার ধাম বৈকুণ্ঠে প্রবেশ করে চিরদিনে সুখে আমার সান্নিধ্যে বাস করবে। তবে এই ব্রত করার ফলে আর কি কি ফল হয় আমি তোমাকে শোনাচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। তুমি জানো না, এই ব্রত করার ফলে দেবতাগণ নির্বিঘ্নে তারা স্বর্গে আনন্দ উপভোগ করছে। ব্রহ্মাজ্ঞকে যখন সৃষ্টির জন্য আমি আদেশ দিয়েছিলাম, তিনি আমার এই ব্রত অনুষ্ঠান করে সৃষ্টিকার্য শুরু করেন এবং তিনিও আমার প্রতিভাজন হন। এই ব্রতের প্রভাবে চরাচর জগৎ তিনি সৃষ্টি করেন। মহেশ্বর যখন ত্রিপার্শ্বরকে বধ করবেন বললেন, তখন মহেশ্বরও আগে আমার এই ব্রত পালন করেন, পালন করে তারপরে তিনি ত্রিপার্শ্বরকে বধ করার সামর্থ্য হন। আর অন্যান্য বহু দেব ঋষি নৃপতিগণ এই উত্তম ব্রত পালন করার ফলে তারাও তাদের কার্যসিদ্ধি লাভ করেছেন। যা সেই জন্য আমি তোমাকে একটা বিশেষ গোপন কথা বলবো, মন দিয়ে শ্রবণ করো। খুব গোপনীয় কথা, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো। এই ব্রত কিভাবে পালন করবে? এই ব্রততে প্রথমে তো তোমাকে বৃত্তশাস্ত্র পরিত্যাগ করতে হবে, কৃপণতা করা যাবে না। আর অত্যন্ত যত্নপূর্বক শ্রদ্ধাপূর্বক আমারই পূজা করতে হবে। সে কিন্তু আমার পূজার পূর্বে তোমাকে যে পূজা করবে তাহলেই সে আমার কৃপা প্রাপ্ত হবে। ব্রত দিনে পাপীদের সহিত, অর্থাৎ যারা অভক্ত, যারা পাপকর্ম পরায়ণ, তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের সাথে আলাপ করা যাবে না, তাদের সঙ্গ করা যাবে না। যিনি ব্রত সম্পূর্ণ ফল পেতে চান, তার বিশেষ করে সেই দিন মিথ্যা কথা বলা যাবে না, দ্রুতক্রিয়া করা যাবে না, জুয়া খেলা যাবে না, স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা চলবে না, বৈধ অবৈধ যে কোনো শারীরিক সঙ্গ চলবে না, এবং ভগবানকে স্মরণ করতে হবে। বিশেষ করে একটা পবিত্র নদীতে স্নান করতে হবে কিংবা পবিত্র কোনো তীর্থে স্নান করতে হবে। স্নান করে গুরুদেবের এবং বিভিন্ন আচার্যদের নির্দেশ নিয়ে এই ব্রত অনুষ্ঠান পালন করতে হবে এবং এই ব্রত অনুষ্ঠানে তাকে উপবাস থাকতে হবে এবং পরের দিন যথাসময়ে তাকে পালন করতে হবে। যদি এইভাবে কেউ ব্রত পালন করে, অনায়াসে তিনি আমাকে প্রাপ্ত হবেন আর তার জীবনের সমস্ত দুঃখের সমাপ্ত হয়ে যাবে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, সূর্য অস্ত পর্যন্ত উপবাস করে অনুকল্প প্রসাদ পাবেন। ঠিক তার পরের দিন আপনারা সূর্য উদয়ের পরে আপনারা সেই ব্রত ভাঙার জন্য সামান্য জগন্নাথ প্রসাদ কিংবা কোনো শস্যদানা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভালো লাগলে ভক্তদের ভিতরে শেয়ার করবেন।